নির্বাচনের আগে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর, ইভিএম কেন্দ্র সরকার তৈরি করে, ইভিএম খারাপ থাকলে ভোট করতে দেবেন না। গণনার দিন লোডশেডিং হলে মা বোনেরা পাহারা দেবেন। মানিকচকের সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মালদার মানিকচকে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে তার এই বক্তব্য কি বলেছেন শোনাবো। ভালো করে লক্ষ্য রাখবেন, ইভিএম মেশিন সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে। কোনো মেশিন খারাপ হলে সেই মেশিনে ভোট করতে দেবেন না, বলেন নতুন মেশিন নিয়ে আসুন। যখন চেক করতে যাবেন যেন ভিভিপ্যাট থাকে তার সাথে। কাউন্টিং এর 4 দিন যদি লোডশেডিং করে দেয়, সেন্ট্রাল ফোর্স আপনাকে ঢুকতেও না দেয়, মা বোনেরা এই 4 দিন রাত জেগে পাহারা দেবেন। এই কদিন আপনারা শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, চলতি নির্বাচনে পৌঁছাতে গিয়ে গণনায় লোডশেডিং এর কথা একাধিকবার বলেছেন, কিন্তু এবার কেন্দ্রীয় সরকার ইভিএম তৈরি করে, ইভিএম খারাপ থাকলে ভোট করতে দেবেন না। ঠিক কি বোঝাতে চাইলেন আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারে দেখো, আজকে যে মানিকচকের সভা, সেই সভা মঞ্চ থেকে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন। তিনি বলছেন যে এই যে ইভিএম, এই ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে, বলে ইভিএম এ যদি কোথাও কোনো কিছু খারাপ থাকে কোনোভাবেই আজ যেন ভোট করতে না দেওয়া হয়, নতুন ইভিএম যেন আনা হয়, এমনটাই তিনি বলছেন। এবং সেক্ষেত্রে স্পষ্টত তিনি এক্ষেত্রে ইভিএম এর মধ্যেও কিন্তু কোনো কারচুপি হতে পারে সেই ইঙ্গিতই কিন্তু কার্যত তিনি করছেন। পাশাপাশি তিনি এক্ষেত্রে গণনার সময় বা পরবর্তীকালে সেক্ষেত্রে লোডশেডিং এর প্রসঙ্গও তিনি টানছেন, এবং সেখান থেকে তিনি তার দলীয় কর্মী সমর্থকদের তিনি সেক্ষেত্রে সতর্ক করে দিচ্ছেন যে তারা যেন সচেতন থাকেন এই সমস্ত ক্ষেত্রে। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।